এখানে দেখি আর কি আমাদের কন্ট্রোল আছে। এখানে আমরা কমন কন্ট্রোলগুলো দেখবো, এর মধ্যে যা যা আছে। আমি চেকবক্স নিয়ে শুরু করি। আচ্ছা আমাকে বলেন তো আমরা কখন চেকবক্স ইউজ করি আর কখন রেডি বাটন ইউজ করি? মাল্টিপল নেওয়ার সময় চেকবক্স, মাল্টিপল নেওয়ার জন্য বলতে মাল্টিপল ভ্যালু মাল্টিপল অ্যান্সার নিব, সিলেক্ট করার ক্ষেত্রে মাল্টিপল চয়েসের জন্য রেডি বাটন। তাই কি? না, রেডি বাটন হচ্ছে দুইটার হচ্ছে একটা। one, একটা জন্য একটা True yes or true or false মাল্টিপল অপশন চুজের ক্ষেত্রে হচ্ছে চেকবক্স, ট্রু ফলস এর ক্ষেত্রে রেডি বাটন। আচ্ছা, সো আমাকে বলেন রেডি বাটন কি এট এ টাইম সবগুলো চেক থাকতে পারে একের অধিক? না, আর চেকবক্স থাকতে পারে। মানে নিশ্চয়ই এরকম দাঁড়াচ্ছে যে আমি যখন চাই যে আমার অ্যাকচুয়ালি ভ্যালু মাল্টিপল যেতে পারে, মানে যেটা ভ্যালু নিব, রাইট? তো ওই ক্ষেত্রে আমার চেকবক্স ইউজ করতে পারবো। মানে ওই ক্ষেত্রে চেকবক্স অ্যাকচুয়ালি ইউজ করা হয় যখন আমার ভ্যালু মাল্টিপল থাকবে, একের অধিক ভ্যালু থাকবে। কিন্তু আমার যখন ভ্যালু থাকবে একটা, বাট অপশন থাকতে পারে মাল্টিপল, বাট যে কোনো একটাই সিলেক্ট করা লাগবে, ওই ক্ষেত্রে আমরা ইউজ করবো রেডিও বাটন। ঠিক আছে, সো আমরা ফার্স্ট চেকবক্সটা দেখি। প্রপার্টিজ, বললাম ইভেন, নাম কি হবে এটা? ইভেন চেকবক্স। চেকবক্স, এটা দিলাম হট। নাম কি হবে তাহলে? Fine. আমি একটা বাটন নিয়ে আসি এখানে। Okay. কি বোঝার ছুটি থাকবে So চেক রাখলাম। বললাম শো চেক বক্স আইটেম, আর নাম দিলাম শো চেক বক্স আইটেম বাটন। সো নাম বড় হতে পারে বাট রিডেবল। আমাদের গোল হলো রিডেবিলিটি বাড়ানো কোডের ক্ষেত্রে। যদি নাম বড় হয় ফ্যাক্ট না, ঠিক আছে? সো আপনার মনে হতে পারে যে এত বড় নাম কেন দিলাম, তাই না? শর্টকাট দিতে পারতাম, বাট হয়তো আপনার শর্টকাটটাও আপনার টিম মেম্বার বুঝবে না, রাইট? সো ওই ক্ষেত্রে আপনার টিম মেম্বারের কথা আপনার মাথায় মানে রাখা লাগবে যে অ্যাকচুয়ালি আমি যে লিখতেছি আরেকজন কি ওইভাবে চিন্তা করবে। সো আপনি যখন এই সম্পূর্ণ লিখতেছেন উনি কিন্তু মানে এটার সাথে ম্যাচ পারবে, তাই না? যে অ্যাকচুয়ালি বুঝবে যে অ্যাকচুয়ালি এটা এই বাটনের জন্য লেখা হয়েছিল, ঠিক আছে? সো এটা খেয়াল রাখবেন। সো নাম এই ক্ষেত্রে ফ্যাক্ট না। আচ্ছা, সো আমি অ্যাকচুয়ালি কী চাই, আমি এখানে চেক করবো কোনটা চেক করা আছে এবং অনুযায়ী মেসেজ দিব। সো আমি বললাম ইফ ইভেন চেকবক্স ডট চেকড। ওকে, সো চেকড একটা প্রপার্টি যে আইদার ট্রু অর ফলস রিটার্ন করবে, ঠিক আছে? যদি চেক থাকে তাহলে কি দিবে? ট্রু দিবে। সো যদি ইভেন চেকবক্স চেক করা থাকে, সো আমি বললাম তখন মেসেজ বক্স ডট শো ইভেন, দেন কি থাকতে পারে? এলস ইফ যদি অড চেকবক্স চেক করা থাকে, মেসেজ বক্স ডট শো অড। আর কি কেস আসতে পারে? দুইটা চেক করা থাকতে পারে না? এলস ইফ ইভেন চেকবক্স ডট চেকড, দুইটা যদি চেক থাকে মানে কি দুইটাই ট্রু হওয়া লাগবে। ওই ক্ষেত্রে কি হবে? লজিক্যাল এন্ড নাকি লজিক্যাল অর? লজিক্যাল এন্ড। So logical end or checkbox dot checked. Okay. এবং যদি কিছু চেক না করা থাকে তাহলে কি চলে যাবে? Yes, কোনো কিছু তো নাও চেক করতে পারে, রাইট? So message box dot show না, কিছু চেক করা নাই, কি আসবে এখন? এখন এখন কি আসবে? ইভেন আসছে কিনা কি আসছে? ইভেন আসছে, ইভেন কোথায় পাইছে সেটা ইভেন প্রিন্ট করে দিয়েছে। আবার দেখি কি আসছে। ইভেন
কারণটা কি বলেন তো? না না সেটা তো আবার- কারণটা দেখি একটু বলেন আমাকে। প্রথম কন্ডিশন তো ইভেন প্রথমে ঢুকে গেছে এই ব্লকের মধ্যে ট্রু হইছে সেজন্য প্রথম ক্লিক করে দিছি লাস্টেরটা আগে দিতে হবে আর কি, বোর্ডটা আগে দিতে হবে। এলস এফটা আগে দিতে হবে আচ্ছা ঠিক আছে, কয়েকটা কথা শুনুন। বাকিরা এন্ড কন্ডিশন দিয়ে বলা যেতে পারে। বাকিদের কি মনে হয়? ওনাদের মতামত বলছে, আপনাদের কি মনে হয় যারা চুপ করে আছেন? কি করা যেতে পারে? না আমি কিন্তু এখানে লিখছি তাই না, অ্যাপ্লিকেশন কাজ করতেছে, বাট হয়তো আমাদের লজিক্যাল কিছু চেঞ্জ করা লাগবে, তাই তো? লজিকের দিক দিয়ে আগে পরে অথবা কোনো কিছু লেখা লাগবে। সো কি মনে হয় কি করা লাগবে? বোথটাকে আগে দিতে হবে। এন্ড কন্ডিশন ইউজ করা যাবে না, এটা চেক করা আছে এন্ড কন্ডিশনটা প্রথমে দিলে ইভেন চেক থেকে এবং অড আনসার যারা বলছেন বলছেন, যারা বলতেছেন না তাদেরকে অ্যানসার আশা করতেছে। না বহুত তো ফার্স্ট থেকে হলো ইভেন নট এটা কি আসবে? যারা বলেন নাই তারা বলেন কি মনে হয় কি করা লাগবে? আপনি যেটা মনে হয় সেটা বলেন। হ্যাঁ আমার এটা মনে হয় এটা করলে ঠিক হবে, যে সেটা ভুলো সমস্যা নাই, বাট আপনি আপনার মতামত দিতে পারবেন। ঠিক আছে বলেন। প্রথম দুটোতে আমরা এন্ড কন্ডিশন দিয়ে করতে পারি। প্রথম দুটোতে যদি আমরা এন্ড কন্ডিশন দিয়ে অ্যানকোশন দিতে বলতে মানে আমরা যদি বলি যে অড, প্রথমটা যদি আমি অড চেক বক্স ডট চেক নট দিই, প্রথমটা বলতে কোনটা বলছেন একটু বলেন। প্রথম একটা হ্যাঁ এখানে কি করব? যাতে একটা এন্ড দিয়ে তারপরে এন্ড কোথায় দিব? মানে এটা তো আমি লিখছি তাই না, তারপর আমি কি এরকম কিছু লিখবো মুছবো সেটা বলেন। ওটার ভিতরে আমি আরেকটা কন্ডিশন দিব আর কি। আরেকটা কন্ডিশন দিবেন, হ্যাঁ, কি লিখবেন? অড চেক বক্স ডট Or? চেক নট। অর লাগবে তাই তো? হ্যাঁ, অর দিয়ে কি রাখবেন? অড। এন্ড দিয়ে অড, এন্ড আচ্ছা দিয়ে আচ্ছা এন্ড অর্ডের জন্য, আচ্ছা এন্ড দিয়ে অর্ডের জন্য রাখতেছেন, হ্যাঁ। ফাইন। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। তারপর এটা করে হয়ে যাবে। এটা দিল, দুটোতে যদি আমরা দিই ওইটা হবে, হ্যাঁ তাহলে একটা মেসেজ কি হবে? এটাতে ইভেন হবে। আসলে কি না আমি বলতে যাচ্ছে এন্ড দিয়ে হ্যাঁ ওনার কথা আমি বুঝতে পারছি, ওনার কথা বুঝতে পারছি যে ওইটা কখন আসবে, বাট মেসেজটা কি এটা হবে? না যখন এন্ড আসছে তখন মেসেজ এটা আসা উচিত? আপনি বলেন। না যদি এন্ড দিয়ে নট দিয়ে না উনি নটের কথা বলেন নাই, নট বলছি না, নট বলছে। আনসার স্টার্ট নট দিতে আমরা ওটাই আপনি বলেছেন কি Not check? what? এটা হ্যাঁ, হ্যাঁ। একটা চেক একটা চেক না থাকে। এত কমপ্লেক্সে যাচ্ছে না। তিন নম্বর তাহলে কন্ডিশনটা এক তো যখন নম্বর যখন দিলেই আবার হয়ে সে যাবে। একটা কন্ডিশন দিবে তখন তো আবার এটা ইয়া করবে ম্যাচ করবে না, তখন আবার কি আসবে? এত কমপ্লেক্সে যাওয়ার কিছু নাই, তিন নম্বর কন্ডিশনটা এক নম্বরে তবে দিলে মনে হয় হবে। রাইট? হ্যাঁ হবে তো, কি বললাম একটা লজিক তো অনেকভাবে লেখা যায় তাই না, অনেকভাবে ইমপ্লিমেন্ট করা যায়। So, এত কমপ্লেক্সে আমরা কি দরকার আমাদের যাওয়ার? কি করলাম? দুইটাই চেক দুইটা চেকটা কোথায় নিয়ে আসলাম? এখানে। এক নম্বরে সেটা কি হবে? বোথ আর এখান থেকে সেখানে যেটা হলো, যেটা হচ্ছিল অ্যাকচুয়ালি, আমি যখন দুইটা ক্লিক করতেছিলাম, দুইটা ক্লিক করা মানে কি, দুইটা যখন চেক আছে এর মানে কি আমার ইভেন চেক আছে, রাইট? সো আমার এখানে কন্ডিশনের ফার্স্টে কোনটা পাচ্ছিল? ইভেন ডট চেক কি পাচ্ছিল না? ট্রু হয়ে গেছে, এখানে ঢুকে গেছে, যেহেতু এলসেফ ইউজ করছি আমরা আর ঢুকবে না অন্য কোথাও, রাইট? যার কারণে এটা এখানে এখানে এসে শেষ, আর এখানে যাচ্ছে না নিচে, যেহেতু কখন যদি আমি সবগুলো ইফ ইউজ করতাম তাই না, তখন আউটপুট কয়টা আসতো? দুইটা দুইটা আসতো। তাহলে এলস এর জন্য একটা তিনটা। আমি যখন এই দুইটা সিলেক্ট করতাম, দুইটা চেক করতাম, তিনটা তখন আউটপুট কয়টা আসতো? তিনটা। তিনটা আসতো না? তিনটা আসতো। যদি আমি ইফ ইউজ করতাম, রাইট? সো যেহেতু আমরা এটা ইউজ করি নাই, so আমার এই চেকটা অবশ্যই আগে দেওয়া লাগবে। তো ধরেন আপনি ইভেন চেক করছেন, অবশ্যই এখানে ঢুকবে না যদি আমার অর চেক করা নেই, রাইট? ও বাকিগুলোতে দেখবে। আমি অনলি অর চেক করছি, অবশ্যই ঢুকবে না এখানে, তাই না? এবার দেখি আমরা ইভেন অড, ঠিক আছে, কাজ করতেছে আমরা যেভাবে চাই। আচ্ছা আমরা রেডি বাটন নিয়ে আসি। টেস্ট কিভাবে প্রতিবারই ক্লিক করে করে করতে হবে?
কিভাবে টেস্ট করবেন তাহলে? মানে একটা চেঞ্জ হলে পুরো আমাকে বলেন কিভাবে আপনি চেক করবেন? অন্য কোনো ওয়ে আছে? কন্ডিশন যদি দেয় ওইটাই প্রশ্ন ছিল। যদি ইভেন্ট চেক থাকে তাহলে আচ্ছা, পুরো ফর্ম জুড়ে যদি অনেকগুলো কন্ট্রোল থাকতো তাহলে তো চেক আনচেক অবস্থা করা যায় না খারাপ। স্যার? অনেকগুলা কন্ট্রোল থাকলে হ্যাঁ, আপনি যদি কন্ট্রোল থাকে আপনার কোড লেখা লাগবে না, নাহলে কাজ করে দিতে হবে, রাইট? ছোট একটা চেঞ্জের জন্য তখন না মানে পুরোটা হ্যাঁ, আপনার একটা অ্যাপ্লিকেশন দেখবেন আস্তে আস্তে অনেক বড় হয়ে যাবে। মেবি একটা ফর্মে যে এখন আপনার এই যে দুইটা চেক বক্স আছে, মেবি আপনার এক বছর পরে অথবা এক মাস পরে গিয়ে দেখবেন ক্লায়েন্ট আরো কিছু চাইলো, আপনার এই পেজে বসানো লাগলো, আপনার ওই জন্য আবার কোড লেখা লাগলো, তাই না? আস্তে আস্তে একটা পেজ অনেক বড় হয়ে যায়। আমরা যদি বিপরীত অপারেটর ব্যবহার করি সেক্ষেত্রে তো করা যাবে তাই না? অল্টারনেট ব্যবহার করে অল্টারনেট বলতে মানে ওইগুলো যেটা আমরা চেক লিখছি না ওটা যদি আমরা নট দিই নট ব্যবহার করা যায় কি? লজিক্যাল ইমপ্লিমেন্টেশন নিয়ে আমরা কথা বলতেছি না, ঠিক আছে? আমি জাস্ট এখানে কন্ট্রোলগুলো পরিচয় করাচ্ছি। লজিক্যাল তো অনেকভাবে লেখা যায়, তাই না? লজিক্যাল নিয়ে আপনি যদি কথা বলেন তো অনেকভাবে লেখা যায়। এক একজন এক এক লজিকে লিখবেন, রাইট? একজন যার যার নিজের প্যাটার্নে লিখবেন, আপনি যেইভাবে লজিক চিন্তা করতে পারেন। একজন হয়তো নর্মাল লজিক চিন্তা করছেন, আরেকজন হয়তো কমপ্লেক্স লজিক চিন্তা করতেছেন। জিনিসটা এরকম, আপনি হয়তো একটা প্রোগ্রাম 5 লাইনে ইমপ্লিমেন্ট করতে পারবেন, হয়তো আমার সেটা 10 লাইন লাগবে। আপনি হয়তো খুব শর্টকাট চিন্তা করতেছেন, আমার হয়তো চিন্তা ওরকম কাছাকাছি নাই, রাইট? আমার 10 লাইন লাগতেছে এটা। সো এটা ডিপেন্ড করতেছে লজিক্যাল ইমপ্লিমেন্টেশনটা। আচ্ছা, সো আমরা আজকে কন্ট্রোলগুলোর সাথে পরিচয় হই একটু। সো রেডিও বাটন বললাম, কেন জানি লাগবে আমাদের রেডিও বাটন? ট্রু ফলস টাইপের চেক। ট্রু ফলস না, রেডিও বাটন কেন লাগবে বলছিলাম? একটা অপশন চুজ করার জন্য। একটা অপশন কখন ইউজ করি আমরা? যখন ছেলে নামে মেল মাল্টিপল চয়েস কোশ্চেন Yes, sir. ওকে, তো আমরা একটা বাটন নিয়ে আসি। Properties, show video item, video checked button। আচ্ছা, so এইটা যখন আমি ক্লিক করবো তখন অ্যাকচুয়ালি আমি কি দেখতে চাই? if even radio button dot checked, ফাইন। তারপর আমি কি বলবো তাহলে? সো রেডিও বাটনের একটা প্রপার্টি আছে কি? চেকড, রাইট? কি করে ও? যদি চেক থাকে কি দিবে? ট্রু দিবে। ট্রু দিবে। আর চেক না থাকলে ফলস দিবে। আর কি দেখতে পারে? আচ্ছা, এই ক্ষেত্রে কি দেখতেছি? কোনোটাই কিন্তু চেক না, বাট রেডিও বাটন কখনোই দেখবেন না কোথাও গিয়ে যে কোনোটা চেক না থাকে। চেক বক্সের ক্ষেত্রে ঠিক আছে, কোনো চেক থাকবে না, মানে ইনিশিয়ালি বলতেছি, ইনিশিয়ালি আপনার চেক বক্স হয়তো কোনোটা চেক থাকবে না যে কোনো অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে, বাট রেডিও বাটনের ক্ষেত্রে অলওয়েজ ইনিশিয়ালি একটা অবশ্যই চেক অবস্থায় থাকবে। এই ক্ষেত্রে আমাদের চেক অবস্থা নাই, রাইট? বাট আমি যদি এখন ক্লিক করি, ওই কন্ডিশন আমার লেখা নাই। কোন কন্ডিশন? এলস পার্টটা আমি লিখে নিই, আমার দরকার পড়বে না এটা, কারণ আমার কখনই এরকম হবে না যে একটা চেক থাকবে না। তো আমি অবশ্যই যে কোনো একটা বাই ডিফল্ট ইনিশিয়ালি চেক করে রাখবো। তো আমি বললাম ইভেন্টটা চেক থাকবে, তো রাইট ক্লিক করলাম, প্রপার্টিসে আসি, চেক নামে একটা প্রপার্টি আছে। এটা কি আছে এখন? এটাকে আমরা ট্রু করে দেব। এখন আমি ক্লিক করি ইভেন্ট অড। এখানে দেখছেন এটার সাথে পার্থক্য কি? আমি এট এ টাইম দুটো চেক করতে পারতেছি এখানে চেক বক্সের ক্ষেত্রে, বাট এখানে কি পারতেছি? তাই না? এট এ টাইম কি একটা চেক থাকবে, যদি আমি এটা চেক করি এটা আনচেক হয়ে যাবে। আচ্ছা, মাল্টি সিলেকশন ট্রু ফলস মাল্টি সিলেকশন ট্রু ফলস আবার বলেন কোশ্চেনটা।
মাল্টি সিলেকশন ট্রু ফলস মাল্টি সিলেকশন বলতে কি বলছেন? মানে ওই 3-4টা একসাথে সিলেক্ট করা যায় এরকম প্রপার্টি প্রপার্টি 3-4টা আছে। মানে এখানেও ওই একাধিক সিলেক্ট করা যায় কিনা রেডিও বাটনের ক্ষেত্রে একাধিক সিলেক্ট করা যায় কিনা? হ্যাঁ ওই ক্ষেত্রে আমরা যদি একাধিক সিলেক্ট করবো সেটাই বললাম, একাধিক কোনটি ইউজ করবো? চেক বক্সে যাব। আমি ওই ক্ষেত্রে রেডিও বাটন যাব না, আমার যখন একটা সিলেক্ট করা লাগবে, মানে আমার ধরেন অপশন আছে, সাপোজ আপনার এখানে রেডিও বাটন আছে হয়তো 10টা, আপনি রেডিও বাটন ইউজ করতেছেন, বাট আপনি চান 10 থেকে একটা ভ্যালু সিলেক্ট করবে এট এ টাইম। মানে 10টা কেন? 10টা আপনার ফিক্স ভ্যালু, এই ভ্যালু কখনো চেঞ্জ হবে না। তখন আপনি কি করবেন? রেডিও বাটন ইউজ করতেছেন, কোনো সমস্যা নেই, কারণ আপনি চান কি একটা ভ্যালু চান, রাইট? সো এই আপনি রেডিও বাটন ইউজ করতেই পারেন, যেগুলো একটা চেক হবে। বাট আপনি চান না এই যে 10টা থেকে 5টা চেক করতে পারে, 6টা, 3টা, 1টা, ঠিক আছে? মানে একটা অ্যাট লিস্ট যদি একটা চেক করতে হয় চেক বক্সের, এটা আপনার পারমিশনের উপর ডিপেন্ড, ভ্যালিডেশন এটা ভ্যালিডেশন চলে যাচ্ছে এখন, ঠিক আছে? আমরা কিন্তু ওই বন্ধু নাই, আমরা আরো ডিজাইন মোডে আছে এখন, ঠিক আছে? কিভাবে কাজ করতেছে সেটা দেখতেছি, ওইটা হলো লজিকের উপর চলে যাচ্ছে, যে আমার অবশ্যই এটা চেক করা লাগবেই, এটা আপনার ইউজার করবে যে আমার এটা চেক করা লাগবেই, এটা চেক না করে আমি সামনে দিতে দিব না, এটা তার বিজনেস লজিক, ঠিক আছে? আর আমরা এখন যে দেখতেছি সেটা হলো যদি কন্ট্রোলটা কিভাবে কাজ করে, ঠিক আছে? দুইটা পার্থক্য আছে। আচ্ছা, তো যেটা বললাম, সো রেডিও বাটন দিয়ে কাজ করে। সো আমি যদি এখন এখানে আরো কিছু রেডিও বাটন নিয়ে আসি, এখানে রাখলাম একটা, এখানেও দিলাম, রান করি। সো সাপোজ যে এখন কয়টা চলে আসছে? 4টা না? এটা চেক করলে বাকি সবগুলো চেক থাকবে না, রাইট? এটা করলে আবার সেম, যে কোনো একটা চেক থাকবে। তাহলে যদি 2 সেট লাগে হ্যাঁ, ওই আলোচনায় আসবো। সো এখন আমার যেটা দরকার, সাপোজ আপনার একটা ফর্মের মধ্যে একটা পার্ট আছে, সেটা হলো যে ইভেন অর অথবা যে কোনো থাকতে পারে, যেখানে আপনার মাল্টিপল ভ্যালু আছে, বাট একটা ভ্যালু নেবেন আপনি এখান থেকে। কিন্তু আপনার আরেকটা অংশ আছে, সাপোজ এই অংশটা হলো ইভেন অরের জন্য, আরেকটা অংশ সাপোজ জেন্ডারের জন্য, মেল ফিমেল। আপনি চান কি এটা আলাদা কাজ করুক, এই অংশ আলাদা কাজ করুক। আমি কিন্তু নিয়ে আসছি কিন্তু অ্যাডিশন দুইটা, বাট কাজ করতেছি কি হবে? একটা গ্রুপে কাজ করতেছে না? সো আমি এখন যেটা চাই, এই গ্রুপটা ব্রেক করতে চাই, দুইটা গ্রুপে নিতে চাই। ওই ক্ষেত্রে নর্মালি করা যাবে না, এখান থেকে আমরা করতে পারতেছি না। এই কারণে যেটা করা লাগবে, এটাকে যে বলতেছি আলাদা গ্রুপে নিয়ে যাব, তার জন্য আমার গ্রুপ বক্সটা ইউজ করা লাগবে। সো আমি এখানে যদি লিখি গ্রুপ বক্স নিয়ে আসলাম, সো গ্রুপ বক্সের এখানে আমি যেটা করব, এই দুইটা এখানে ছেড়ে দিলাম। আমি ফার্স্টে বলি এটা হলো এটা আমি চেঞ্জ করে দিই জেন্ডার, ওকে? আচ্ছা, এখন দেখি অ্যাকচুয়ালি কাজ কি করতেছে। এটার মতো আছে, সো এখানে তো কি থাকা উচিত? বাই ডিফল্ট একটা চেক থাকা উচিত না? সো আমি এটা করে দিই, তাহলে বললাম মেল বাই ডিফল্ট চেক থাকবে, সো চেকড শুরু করে দিলাম। সো আমার এখন দুইটা কিন্তু কমপ্লিটলি আলাদা কন্ট্রোল, তাই তো? এটার জন্য একটা ভ্যালু যাবে এবং এটার জন্য কি আরেকটা ভ্যালু যাবে, মানে এখানে যাবে ইভেন অথবা অড একটা ভ্যালু, এখানে যাবে জেন্ডারের জন্য মেল অর ফিমেল। সো আমি যখন এখন কাজ করতেছি, আমি যখন এটা চেঞ্জ করতেছি, এখানে কিছু হয়নি, রাইট? আমি যখন এখানে চেঞ্জ করতেছি, এখানে কিছু হয়নি, তাই না? আলাদা কিন্তু করে ফেলছি গ্রুপে, বাট একটু আগে কি দেখতেছিলাম, একসাথে কাজ করতেছিল না গ্রুপে, কারণ ওরা তখন মনে করতেছিল এই ফর্মের এগেইনস্ট, এই যে ফর্মটা আমার এইটার এগেইনস্টে কাজ করতেছিল, তার গ্রুপে কাজ করতেছিল। সো যেহেতু সবগুলো ফর্মের মধ্যে ছিল, তো তারা একটা গ্রুপ ওয়াইজ কাজ করতেছিল। সো আমি কি চাইলাম যে না, আমি যদি এই দুটোকে আলাদা একটা গ্রুপে নিয়ে যাবো, যেহেতু ফর্ম একটা, সো গ্রুপ একটাই হয়ে গেছে। আমার অ্যাডিশনাল একটা গ্রুপ বক্স নিয়ে এসে তার মধ্যে ঢুকে দিলাম, সো ও আবার একটা আলাদা গ্রুপে চলে গেল, বাট ফর্মের মধ্যে আছে,
বাট আলাদা গ্রুপ হিসাবে কাজ করবে। সো আপনার যখন এরকম প্রয়োজন পড়বে যে এই গ্রুপ আলাদা, এই গ্রুপ আলাদা রেডি বানানোর ক্ষেত্রে, অথবা যেই কন্ট্রোলগুলো সবগুলো গ্রুপ ওয়াইজ কাজ করে বাট আপনি চান সেপারেট করতে, তখন আপনার অ্যাকচুয়ালি গ্রুপ বক্সটা লাগবে। ঠিক আছে, আমি যদি এখানে গ্রুপ বক্স না নিয়ে আসতাম তাহলে ওরা সবাই এক গ্রুপে কাজ করতো, সো আপনি এই কাজটা করতে পারবেন। এক্ষেত্রে সেপারেট করার জন্য অবশ্যই আমার গ্রুপ বক্সটা ইউজ করা লাগবে। জাস্ট গ্রুপ বক্সের ভিতরে নিয়ে এসে ছেড়ে দিলে হবে, আর কিছু সেপারেট হয়ে গেল। ওকে, আমরা এখানে আরো কিছু কন্ট্রোল দেখি কি কি আছে। কমো বক্স এটা কিভাবে কাজ করে সেটা একটু বলি। ডেস্কটপের ক্ষেত্রে হলো কমো বক্স, আর ওয়েবের ক্ষেত্রে হলো ড্রপ ডাউন লিস্ট। ঠিক আছে, আপনি যখন কোনো সাইন আপ করেন ফর্ম, ইমেল সাইন আপ অথবা নতুন কোনো ইমেল খোলেন, ওইখানে আপনার কান্ট্রি সিলেক্ট করা লাগে না? ওইটা কি জিনিসটা কি? এটা ড্রপ ডাউন থেকে, তাই তো? বা এই যে কোর্সে যখন অ্যাপ্লাই করছেন আপনার ফার্স্ট চয়েস দেওয়া লাগছে, সেকেন্ড চয়েস এগুলো দেওয়া লাগছে না? সিলেক্ট করছেন কি ড্রপ ডাউন থেকে না? সো এরকমই ড্রপ ডাউন হলো আপনার ওয়েবের ক্ষেত্রে বলা হয় ড্রপ ডাউন লিস্ট, আর ডেস্কটপ অ্যাপ্লিকেশন ক্ষেত্রে বলা হয় কমো বক্স। ওকে, সো আমি যদি এখানে কোনো ভ্যালু অ্যাড করতে চাই, নর্মাল একটা যেটা আমি যদি বললাম যে ইনিশিয়ালি এই ভ্যালুগুলো থাকবে, এখান দিয়ে কেউ অ্যাড করতে পারে ডিজাইন মোডে। ক্লিক করলাম এখানে, ইরিটেশনে যাব, স্যাটারডে, সানডে, টিউসডে, আমি ডেগুলো অ্যাড করতেছি। অ্যাড করার জন্য অবশ্যই নিচে নিচে অ্যাড করা লাগবে নতুন লাইনে গিয়ে। ওকে, ওকে, ডাটাগুলো চলে আসছে। আচ্ছা, সো মানে অলওয়েজ এরকম হবে না যে আপনি যে ফিক্স ডাটা এখানে দিয়ে দিলেন, তাই না? এরকম হতে পারে আপনি ডাটা অ্যাকচুয়ালি জানেন না ডাটা কোথেকে আসবে, ডেটাবেস থেকে আসবে, রাইট? সো আমার প্রোগ্রামেটিক্যালি ডাটাগুলো লোড করা লাগবে ওইখানে। সো আমি এখানে একটা নাম দিই ওর, আমি বললাম এখানে আমি ডে রাখতেছি, সো ডে কমো বক্স। এবার কোডে আসি, এখানে আমি একটা মেথড লিখতে পারি না যে মেথডের কাজই হবে এই কমো বক্সের মধ্যে ডাটাগুলো লোড করে দেওয়া? লিখতে পারি? আমি লিখি তাহলে লোড ডে কম্বো বক্স, এই মেথড অ্যাকচুয়ালি কাজ কি করবে সেটা বলি। আমি বললাম কম্বো বক্সের কি ছিল নাম, সো আমি কি চাই এখানে একটা আইটেম অ্যাড করতে চাই, সো ডট আইটেমস ডট অ্যাড, আমি এখানে স্ট্রিং আকারে পাস করে দেবো এটা। ঠিক আছে, সো বললাম সাপোজ স্যাটারডে। এখন এই যে কম্বো বক্সে ডাটা লোড হবে সেটা আমরা কখন চাই? ফর্ম লোড। সো আমরা কি যে একটা ফর্ম লোড ইভেন্ট তৈরি করতে পারি, তার মধ্যে মেথড কল করে দিতে পারি না? মানে এরকম ফর্ম লোড ইভেন্ট বলতে আমি যখন এই যে ফর্মে ক্লিক করতেছি এই যে ইভেন্ট তৈরি হয়ে গেল না, মাই ফার্স্ট ইউআই আন্ডারস্কোর কি লোড, মানে কি ফর্মটা যখন লোড হবে দেখি এটা কখন কল হয়, রিভক পয়েন্ট রাখলাম এখানে, দেখি এখানে কল আসে কিনা। সো স্টার্ট বাটন ক্লিক করলাম, কোথায় আসছে? এখানে চলে আসছে। কিছু দেখতেছেন? ফর্ম কিন্তু আসে না এখনো, এর মানে ফার্স্টে কোথায় আসে আমার কল, এই যেখানে আসলো, তারপর গিয়ে ফর্মটা লোড হলো, তাই না? এর মানে আমি তো এই অবস্থায় চাই ফর্ম যখন লোড হবে আমি যদি এখানে মেথডটা কল করে দিই তাহলে কিন্তু আমার কাজ শেষ। আমরা এটাই করি, লোড মেথড কল করে দিলাম এখানে। সো কল যদি এখানে আসবে এই মেথড কল হবে এবং এখানে এই ডাটাটা অ্যাড হয়ে যাবে কম বক্সের মধ্যে। এই যে এডিশন চলে আসছে। আগেরগুলো কোথেকে আসছে? কারণ আগেরগুলো আমরা এখানে দেখি এই যে ছিল এইগুলা আমি মুছে দিলাম এগুলো। ওকে, এবার রান করি, অনলি ওইটা আছে যেটা আমরা কোড দিয়ে অ্যাড করলাম। আচ্ছা, এখন তো এবার লিখলাম, বাট আমার তো এখানে অনেক মাল্টিপল ডাটা থাকতে পারে না। সো আমি এক কাজ করি, আমরা একটা
স্ট্রিং এর অ্যারে তৈরি করি ডে দিয়ে। সাপোজ এরকম স্ট্রিং, আমাদের আরো অ্যারে জানি তাই না? সো এই যে আমি লিখতেছি সেটা কি বুঝতেছেন আপনারা? জি যেহেতু কি এটা স্ট্রিং এর অ্যারে, রাইট? আমার ভ্যালু দেওয়া লাগবে কি হবে? স্ট্রিং আকারে। কারণ যখন নাম্বার দেখছিলাম তখন দেওয়া লাগবে কি হবে? 1 2 3 হবে, কিন্তু স্ট্রিং আমার স্ট্রিং আকারে দেওয়া লাগতেছে। থাকলো এই কয়টা থাকলো। সো সাপোজ আমি এটা দিব না। এখন আমি যেটা চাই সেটা হলো কি আমার এই যে প্রতিটা দিন এগুলো একটা করে অ্যাড হোক এখানে, রাইট? সো আমি একটা ফর ইচ লুপ করে অ্যাড করতে পারি। সো ফর ইচ লুপ দিয়ে এখানে ফর ইচ ডেজ স্ট্রিং ডে, এখানে কি দিব? ডে। এটা বুঝতে কারো সমস্যা আছে? স্যার ফর ইচটা দিন বলছিল তাই না? সো এই ক্ষেত্রে আমরা ফরেস্ট লুপ দিয়ে কাজ করতে পারতেছি এখানে। আপনি যদি ফরেস্ট লুপ না পারেন আমরা এটা ফর লুপ দিয়ে পারবো। একবারে চলে আসছে কি হবে? বলতেছি আবার আসি। এটা হ্যাঁ এটা রিশার্পারের কারণে আসতেছে। রিশার্পার থাকলে আপনি এভাবে যদি লেখেন চলে আসবে, ঠিক আছে? সো যারা ফরেস্ট বুঝতেছেন না কোন বন্ধু লুপ এটা করবে, এটা ডেজ ডট লেংথ, তাই তো? তারপর কোথায় অ্যাড করব? ডে কমা বক্স ডট আইটেমস ডট অ্যাড। কি অ্যাড করব? আই বেসের আই Clear? বক্সে কি সার্চ করা যায়? সার্চ করে অনেক কিছুই করা যায়। একটা কন্ট্রোলের অনেক কাজ আছে, ঠিক আছে? আপনার সবগুলা আপনার উইন্ডোজে সবগুলা কাজ শিখতে হলে আপনার 5-10 বছর লেগে যাবে, ঠিক আছে? আচ্ছা, কমে গেল না। তোমার আবার নতুন একটা ফ্রেমওয়ার্ক এত বছর ধরে ডেভেলপ করছে, আপনি কি 2 দিনে শিখে ফেলবেন? আচ্ছা, সো কম বক্সে ক্লিয়ার সবাই? আচ্ছা, স্যার আমি মেথড ডিক্লেয়ারটা একটু ক্লিয়ার না। কম্বো বক্সে আমরা অনেক সময় ইউজারকে শো করাই একটা আর ভ্যালু নিয়ে অ্যাড করি কাজ ওইটা আমরা পরে দেখব, এটা পরে দেখব, কারণ এখানে তো আমার ওই ভ্যালুটা নাই, রাইট? আমি দেখতেছি কিভাবে ডাটা লোড করতে পারে। আচ্ছা, স্যার মেথড কল করাটা কিভাবে, মানে এটা কি জাস্ট একটা মেথডের নাম দিয়ে দিলেই হবে? নিশ্চয়ই এরকম আমার একটা মেথড রাখছি, ওর কাজ হলো এই কম বক্সের ডে লোড করা, মানে এই যে এই কাজটা করা, যে ইনফরমেশন আমি দিলাম এই কাজটা করা ওর কাজ, ঠিক আছে? সো এই কাজটা কখন করবে ও? যখন আমার ফর্মটা লোড হবে। সো আমি এখানে জাস্ট এই মেথডটা কল করে দিচ্ছি, যেটা আমি কল করছি ওর কাজ ও করবে, রাইট? আচ্ছা আচ্ছা। এইটাই। আচ্ছা, সো আরও কিছু আমরা দেখি এখানে। সাপোজ ডেট টাইম পিকার, এই মেথডের ক্ষেত্রে প্রাইভেট দিছিলাম কেন? পাবলিক দিলে কি কোনো সমস্যা হইতো? না কোনো সমস্যা নেই, এগুলো পরে আলোচনা হবে, ঠিক আছে? সো এখানে ডেট পিকার যেটা দেখতেছেন, আমরা ডেট যখন নিয়ে কাজ করবো ডেট পিকার দিয়ে কাজ করতে পারবো। এখানে এখানে সিলেক্ট করলে এই যে মাস চলে আসবে, আবার ইয়ার সিলেক্ট করলে ইয়ারগুলো চলে আসবে, ওকে ফাইন। আর কি কি আছে? লিস্ট বক্স, লিস্ট বক্সে কীভাবে আইটেম অ্যাড করতে পারি, ঠিক সেম এভাবে যে অ্যাড করলাম এখানেও আমরা এখানে ক্লিক করে এখানে অ্যাড করতে পারবো। স্যার কোড না লিখে যদি এভাবেই করা যায় তাহলে শুধু শুধু কষ্ট করে কোড কেন? কারণ আপনি জানেন না ডাটা কি আসবে, ইউজার এক্ষেত্রে আপনি জানেন ডাটা কি আছে, বা যেক্ষেত্রে আপনি জানেন না ডেটাবেস থেকে আসবে, সেক্ষেত্রে আমরা এটা কাজ করবেন না, তাই না? আচ্ছা, এভাবে আমরা অ্যাড করতে পারি, অথবা ওই যে এখানে যেভাবে অ্যাড করলাম আইটেমস দিয়ে ওইভাবে আমরা এখানে অ্যাড করতে পারবো, ঠিক আছে, লিস্ট বক্সের মধ্যে। আচ্ছা, আরেকটা আছে ইম্পর্টেন্ট, সেটা হলো লিস্ট ভিউ। আচ্ছা,
লিস্ট ভিউ অ্যাকচুয়ালি কি ডাটা দেখানোর জন্য দেখছেন না যে টেবিলের আকার থাকে ডাটা কলাম থাকে তার এগেইনস্টে ভ্যালুগুলো থাকে তাই না সো এখানে লিস্ট ভিউতে আমরা দেখাবো এইভাবে সো এখানে আমরা যেটা করতে পারবো কলাম অ্যাড করতে পারবো রাইট ক্লিক করে যেখানে ক্লিক করতেছি এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করলাম এডিট কলামস তারপর অ্যাড এখানে আপনি যেটা করবেন টেক্সটটা চেঞ্জ করে দেবেন আমি বললাম এটা হলো ফার্স্ট নাম্বারের জন্য আমি এখানে নাম্বারগুলো রাখবো এই যে ফার্স্ট নাম্বার সেকেন্ড নাম্বার এন্ট্রিগুলো দিচ্ছি এগুলো আমি দেখাবো এখানে ঠিক আছে ফার্স্ট নাম্বার এবং সেকেন্ড নাম্বার কী ছিল সো এটা আমি বললাম উইথ হবে 100 মানে কলামের উইথটা দিলাম এখানে ক্যারেক্টার না পিক্সেল পিক্সেল উইথ দিলাম এখানে পিক্সেল আকারে আচ্ছা সো টেক্সট আরেকটা কলাম নিলাম হলো সেকেন্ড নাম্বার 100 ব্যাস এখানে বাট এখানে কিন্তু শো করতেছে না শো করতেছে দুটো কলাম শো করতেছে না কারণ আপনি দেখবেন শো করানোর জন্য যেটা করা লাগবে সেটা হলো এখানে আবার যাব ভিউ যেটা আছে এটা যেটা করব কি দেওয়া আছে লার্জ আইকন এটা থাকবে ডিটেলস ক্লিয়ার সো এটা যখন ডিটেলস থাকবে তখন শো করবে নাহলে কিন্তু শো করবে না সেন্টার ঠিক আছে সো আমি আলোচনা করতেছি এগুলো আমি রিপিট করবো না সো আপনি যদি আমাকে কোশ্চেন করেন আমি বলবো না একটা অ্যান্সার পরবর্তীতে সেন্টার করা যাবে না সেন্টার অনেক কিছু করা যাবে ডিজাইন অনেক কিছু আমি ওগুলো নিয়ে আলোচনা করতেছি না নামটা চেঞ্জ করলাম না যে এখানে নাম আমার দরকার নেই নাম নিয়ে আমি কাজ করতেছি না আমার এখানে মেন টার্গেট কি ডিসপ্লে দেখতেছি নাম নিয়ে কাজ করলে আমি নাম চেঞ্জ করে নেব আচ্ছা এখন আমি ডাটা দেখাবো কি অর্ডারে আমি যে ফার্স্ট নাম্বার এবং সেকেন্ড নাম্বারগুলো দেখাবো কোনগুলাই যেখানে এন্ট্রি দিচ্ছি কখন দেখাবো যখন ক্যালকুলেট বাটন ক্লিক করবো তখন দেখাতে চাই সো আমার সামহ কি করা লাগবে এই লিস্ট ভিউটা কি কোড লেভেল অ্যাক্সেস করা লাগবে তাই তো একটু নাম দিয়ে দিই ফার্স্টে প্রপার্টিসে যাই বললাম নাম্বারস ডিসপ্লে আচ্ছা এবার আমি অ্যাড করবো যেখানে ক্যালকুলেট আসলাম এখানে আমরা যেটা করবো আমি একটা অ্যারে তৈরি করব অর্ডারটা কি হবে সেটা বলে আমি এখানে টেক্সট বক্সে যে ভ্যালু সেটা তো চাই নাকি আপনি যদি ভ্যারিয়েবল থেকে নিতে চান সেটাও দিতে পারবেন বাট আপনার এজ এ স্ট্রিং আকারে দেওয়া লাগবে আমি যেখানে দিতাম এগুলা যে ফার্স্ট নাম্বার এভাবে দিতাম ইন্টিজার করা লাগবে টু স্ট্রিং করা লাগতো ওকে যেহেতু টেক্সট বক্স কি আছে অলরেডি স্ট্রিং আছে তাই তো সেক্ষেত্রে আমার কি করা লাগবে না এখানে টু স্ট্রিং কল করার দরকার নেই So, আমি এভাবে দিলাম আরেকটা দিলাম কি সেকেন্ড নাম্বার টেক্সট বক্স এখানে একটা জিনিস খেয়াল রাখেন আমরা এখানে অ্যাকচুয়ালি কোন অর্ডারে দিব আমার ডিজাইনে কি অর্ডারে আছে ফার্স্ট নাম্বার সেকেন্ড নাম্বার আগে কোনটা আছে ফার্স্ট নাম্বার তারপর সেকেন্ড নাম্বার তো আমি এখানে ঠিক সেই অর্ডারে দিব ডাটাগুলো আমার ওইখানে ডিজাইন যেই অর্ডারে আছে আমার এখানেও সেই অর্ডারে দেওয়া লাগবে দিলাম তারপর যেটা করব লিস্ট ভিউ আইটেম আইটেম ইকুয়াল টু নিউ লিস্ট ভিউ আইটেম ওকে একটা লিস্ট ভিউ আইটেম তৈরি করা লাগবে ঠিক আছে আমরা এরকম ইউজ করি না স্ট্রিং নাম্বার নিউ স্ট্রিং এরকম তৈরি করলাম ঠিক এরকম লিস্ট ভিউ আইটেম আইটেম ইকুয়াল টু নিউ লিস্ট ভিউ আইটেম এখানে গিয়ে এই যে নাম্বার যেটা দেখতেছেন সেটাকে এই যে এর মধ্যে পাস করে দেওয়া লাগবে ঠিক আছে আচ্ছা সো লাস্ট যেটা করা লাগবে আমার সেটা হলো আমার যে ডিজাইন যেটা করলাম এই যে লিস্ট ভিউ এটা একটা নাম দিয়েছিলাম তাই না আমি যেটা করলাম আমি এখন এইখানে ডাটা রাখার জন্য একটা ফরম্যাট তৈরি করে ফেললাম মানে এই যে লিস্ট ভিউ যেই আকারে ডাটা রাখতে পারে ঠিক আছে ওই ধরনের যে একটা জিনিস তৈরি করলাম এখন আমি কি করতে পারি এখানে আইটেম হিসেবে অ্যাড করে দিব এটার রাইট সো এটার নাম কি ছিল আমাদের লিস্ট ভিউটার নাম কি ছিল নাম্বারস লিস্ট সো আমরা এখানে যেটা করব নাম্বার লিস্ট ভিউ ডট আইটেমস ডট অ্যাড কি করব এই আইটেমটা দিয়ে দেব
এবার রান করি। এখানে খেয়াল করে দেখবেন সবাই। আমি নাম্বার দিই, তাই না? যত কিছু অ্যাড করতে হবে এখানে, ঠিক আছে? এইভাবে আমরা অ্যাকচুয়ালি লিস্ট ভিতে ভ্যালু অ্যাড করতে পারি। এখানে আমার যত কিছু আমি কলাম নিতে পারবো এখানে। তো এখানে আপনি কী করা লাগবে? কলাম নেওয়ার জন্য এটা এখানে গিয়ে এডিট কলামস, তারপর এখানে অ্যাড করা লাগবে। আপনি চাইলে এই যে অর্ডারগুলো উপর নিচে করতে পারবেন, উপরে নিচে এভাবে মুভ করতে পারবেন, ঠিক আছে? আচ্ছা, সো আমরা লিস্ট ভিতে ভ্যালু অ্যাড করতে পারি, তাই তো? পারি না? দেখতে হবে পারি কিনা। দেখালাম তো পারেন কিনা। তারপর কি কনফিউশন আছে? ছবি অ্যাড করছি। ছবির কথা পরে, আপনি এটা বলেন ফার্স্টে, যেটা বললাম এটা পারেন। আরও অনেক কিছু চলে আসবে, এটা কি অ্যাড করতে পারি, এটা কি অ্যাড করতে পারি, তাই না? অনেক কিছু তো করা যাবে, অনেক কিছু দরকার পড়বে অ্যাপ্লিকেশনের ডিমান্ড যেটা করে, রাইট? অনেক কিছুই করা যাবে। এখন কথা হলো যে আমরা যেটা নর্মাল যেটা করলাম সেটা কি পারবো? ফার্স্টে তো এটা পারা লাগবে, দেখতে হবে তো। পারবো না? পারবো। আচ্ছা ঠিক আছে, যদি পারেন তাহলে এটা ফার্স্টে করেন। আমাদের আমরা যেটা লিস্ট ভিউ নিব সেই লিস্ট ভিউর কলাম অনুযায়ী ওই অ্যারেটা তৈরি করা লাগবে। হ্যাঁ এক্স্যাক্টলি। স্যার কখন পারবো সেটা বলে নিতে স্যার, নেক্সট ক্লাস পাবো। তো ওইখানে তো লিস্ট ভিউ কি সবই কি টেক্সট হিসেবে যাবে, কলামের যে রোগুলো? হ্যাঁ, এই যে এখানে যে ভ্যালুগুলো সবই টেক্সট হিসেবে পাঠানো লাগবে, মানে স্ট্রিং হিসেবে পাঠানো লাগবে। মানে সবসময় যেন ওই স্ট্রিংই নেয়। সবসময় স্ট্রিং নেয়। ওকে, সেটা করে ফেলেন সবাই, যা যা দেখালাম।